আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ খুরশিদুল। আপনারা দেখছেন টেক মাস্টার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমরা যারা কম্পিউটার ইউজ করি, কম্পিউটার ইউজ করতে গিয়ে প্রতিদিন আমাদের অনেকগুলো শর্টকাট কমান্ড ইউজ করতে হয়। আর এই শর্টকাট কমান্ডগুলো ইউজ করতে গিয়ে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে কন্ট্রোল, শিফট, উইন্ডো কি, অল্টার কি, এই কিগুলোকে ধরে রাখতে হয়। এখন এই ধরে রাখতে গিয়ে আমরা অনেক সময় কি করতে আমাদের দুটি হাতেরই ব্যবহার করতে হয়। তো দুটি হাতের ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় যখন ডান হাত দিয়ে নাস্তা করি তখন আসলে এই কমান্ড গুলো আমরা আর ইউজ করতে পারি, বা বাম হাত দিয়ে আমি একটা কোনো কাজ করছি তখন এই কমান্ড সবগুলো কমান্ড আমি আর অ্যাপ্লাই করতে পারি না। যেমন আমি কোনো একটা লেখাকে আন্ডারলাইন দেব, তখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ইউ দিতে গেলে আর আমি দিতে পারতেছি না, কারণ আমার হাত ওইখান পর্যন্ত যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা কন্ট্রোল কিটাকে জাস্ট একবার প্রেস করলে এটি হোল্ড থাকবে, মানে ধরে রাখতে হবে না। যেমন অল্টার কিটাকে একবার জাস্ট প্রেস করলে এটি হোল্ড থাকবে আর ধরে রাখতে, মানে এই যে আমরা যে শর্টকাট কমান্ড গুলো ইউজ করি এই ক্ষেত্রে কি গুলো আর আমাদের ধরে রাখতে হবে না, জাস্ট ছেড়ে দিলে এটি হোল্ড থাকবে। তো এটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের কিবোর্ডের লেফট পাশের যে শিফটটি আছে, আমি এর আগের ভিডিওতে রাইট পাশের শিফটের কিছু কাজ দেখিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখন কন্ট্রোল এ যেমন খুব ইজিলি আমরা এখানে প্রেস করতে পারতেছি, তাহলে আমার এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যখন কন্ট্রোল ইউ দিব, মানে এটার নিচে আন্ডারলাইন দেব, তখন সেই ক্ষেত্রে জাস্ট কন্ট্রোলটাকে আমরা একবার প্রেস করে, যখন কন্ট্রোল প্রেস করে ইউ দিব তখন কিন্তু হবে না লেখাটা। আমরা কন্ট্রোল দিলাম, ইউ দিলাম, চলে গেল লেখাটা। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করি। তো আমরা এখন এই ক্ষেত্রে যেটা করবো সেটা হলো আমাদের যে শিফট কি আছে, মানে লেফটের যে শিফট কিটা, সেই শিফট কিটাকে আমরা 5 বার প্রেস করব। তাহলে 1 2 3 4 5। তাহলে এখন দেখেন, ডু ওয়ান্ট টু টার্ন অন স্টিকি কিস। এখন এই স্টিকি কি দ্বারা আমরা কি কি বেনিফিট নিতে পারবো? চারটা কি আছে, শিফট, কন্ট্রোল, অল্টার, উইন্ডো। এই চারটা কিকে আগে কি করতে হলো, আমাদের ধরে রাখতে হতো যে কোনো শর্টকাট কমান্ডের ক্ষেত্রে। বাট আমরা যদি এই স্টিকি কিটাকে অন করে দিই, শিফট 5 বার প্রেস করে ইএস দিয়ে দিই, তাহলে সেটাকে আর ধরে রাখতে হবে না। এখন আমরা যখন কন্ট্রোল ইউ দিব, তাহলে কন্ট্রোলটাকে জাস্ট একবার প্রেস করে দিলাম, হয়ে গেল আমাদের। এবার ইউটাকে আমরা একবার প্রেস করে দিই, আন্ডারলাইন হয়ে গেল। বন্ধুরা, আশা করি আপনারা আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি আপনারা সেটি বুঝতে পেরেছেন। তারপর আমি আবার রিপিট করছি, আমরা যারা শর্টকাট কমান্ড গুলো ইউজ করি, শর্টকাট কমান্ড গুলো ইউজ করার জন্য আমাদের কি করতে হয়? কন্ট্রোল, শিফট, অল্টার, উইন্ডো কি, এই চারটা কিকে ধরে রাখতে হয়। যেমন আমি যদি কোন উইন্ডো বন্ধ করতে চাই সেক্ষেত্রে আমার অল্টার F4 দিতে হয়। যেমন আমি এমএস ওয়ার্ড অন করলাম, স্টার্ট কি মানে উইন্ডো কি ধরে রেখে আর দিলাম। তো এভাবে আমাদের ধরে রাখতে হয়। তো জাস্ট আমরা যদি শিফট কিটা 5 বার প্রেস করে স্টিকি কিটাকে যদি অন করে দিই, তাহলে সেক্ষেত্রে আর কখনো আমাদের এটাকে ধরে রাখতে হবে না। এখন আমরা এটাকে অন করলাম, আমরা এটাকে অফ করব কিভাবে? অফ করার জন্য জাস্ট কন্ট্রোল শিফট প্রেস করব। কন্ট্রোল শিফট প্রেস করলেই এই কমান্ডটি বাতিল হয়ে যাবে। মানে এখন আপনাকে কোনো কমান্ড অ্যাপ্লাই করতে হলে অবশ্যই কন্ট্রোল ধরে রাখতে হবে। আর যদি কন্ট্রোল না ধরে আপনি কাজ করতে চান তাহলে আবার কি করবেন, শিফট কিটাকে আপনি 5 বার প্রেস করবেন, প্রেস করে জাস্ট স্টিকি কিটাকে অন করে দিবেন। আবার এটিকে ডিলিট করার জন্য কন্ট্রোল শিফট দিলে এটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টি আপনি বুঝতে পারছেন। এরপরে যদি এই বিষয়ে আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।